যে তারা পাকিস্তানকে কতটা ভালোবাসে। ওই লাভ পাকিস্তান, पाकिस्तान से प्यार है, घर वाला पकाता है। ঘরওয়ালা। এই গ্রামের মানুষজন হচ্ছে খুব ছোটবেলায় বিয়ে করে এবং তারা কখনো এটা চিন্তা করে না যে আমাকে চাকরি করতে হবে। দেখুন বল। তো এখানকার মেয়েরা কি কিউট। চলো চলো। পাকিস্তানের সবচেয়ে সুন্দর গ্রাম এটি, যাকে বলে পাহাড়ি গ্রাম বা পশতুন পাঠানদের গ্রাম, যারা পশতু পাঠান সম্প্রদায়ের মানুষ বসবাস করে বরফের চাদরে ঢাকা সাদা তুষারপাতের মধ্যে, বড়ি আবহাওয়া প্রতিকূল পরিবেশের সাথে। এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী। আজকের ভিডিওতে দেখাবো পাঠানদের পাহাড়ি জীবনযাপন, তাদের সংস্কৃতি, ভাষা, খাবার দাবার। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। So what's up guys, it's your boy MD Fiz again, come back with another vlog video. আজকে আমরা পাকিস্তানের পাহাড়ি গ্রাম ভিজিট করব এবং তারা কিভাবে বসবাস করে, তাদের সংগ্রাম, তাদের যুদ্ধ কাদের সাথে, এগুলো আপনাদেরকে দেখাবো। আসলে এখানে যে এক শ্রেণীর মানুষ বসবাস করে যাদের সংগ্রাম হচ্ছে পাহাড়, ঘন তুষারপাত, রাস্তাঘাট, বৃষ্টিপাতের সাথে, যেখানে কৃষি চাষাবাদ হয় না। এই যে দেখুন এরকমই। তো যাই হোক, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং তাদের বাড়িঘর দেখাবো আপনাদেরকে। লেটস গো। প্রতিটা বাইকে এরকম পাকিস্তানি ফ্ল্যাগ, যে তারা পাকিস্তানকে কতটা ভালোবাসে। ওই লাভ পাকিস্তান, पाकिस्तान से प्यार है ना, হ্যাঁ पाकिस्तान से प्यार है हमारा। পিয়ার হে। हाँ, তো তারা হচ্ছে এই মানে কাঠগুলো ওই উপর থেকে আনে, যেটা পাইন ট্রি বা দেবদারু। यस यस यस, हाँ आप वो ऊपर से जाता है, ऊपर से लेता हाँ है। ऊपर से लाता है। ये तो बहुत कष्ट होता है ना, हाँ, दिक्कत होता है बहुत। वो दूर से लाता है। তো এরকমই এটা জ্বালানি হিসাবে ব্যবহার করবে। ये अन से आता है ये। इमा ये तो এই যে এখানে হচ্ছে এরকম করতেছে। আসসালামু আলাইকুম, क्या हाल है? ठीक है। मैं थोड़ा इधर आया घूमने। जो आप लोग कैसा रहता है इतना ठंडा? हिंदी उर्दू नहीं आता है? उर्दू भी आता है, काम कम आता है। कम कम। हाँ, काम इतना ठंडा है, लेकिन आप लोग इधर कैसा रहता है? इधर ये आग मांग फैलाता है ना, उधर ये बेलर मेले लगाता है, उधर बैठता है। बैठता है हाँ, तो सर्दी नहीं लगता इधर? सीधे नहीं अब पश्तू है, पूछते ए पश्तू। पठान। पठान। हाँ, मैं बांग्लादेश से आया। बांग्लादेश से मालूम है बांग्लादेश? बांग्लादेश मालूम है। তো একটা জিনিস দেখে প্রচন্ড খুশি হইলাম ভাই, এবং আপনারা দেখলে অবাক হবেন যে এখানকার বাচ্চারা বরফের উপরে খেলতেছে। দেখুন যে এখানকার মাঠ এই বরফে, তাদের বাড়ি ঘর সব বরফে ডুবে গেছে, এই যে সব বাড়ি ঘর, আর এখানে ওরা খেলতেছে। ভাই পানির উপরে খেলতেছে ওরা, এটা কিন্তু পানির উপরে। দেখুন এই যে আপনাদের তো দেখাই, এই যে পানি কিন্তু, এই দেখুন ये इसका नीचे तो पानी है। हाँ, पानी के ऊपर। ये पानी के ऊपर खेलता है। ओ रे, जो हमारा सर्वकाल इसका नीचे तो पानी है, पानी तो इसका ऊपर खेलता है, खेलता है, तो ये टूट जाएगा तो पानी के नीचे गिर जाएगा। पानी के अंदर जाएगा। তো ছোট ছোট বাচ্চা খেলছে, তো আমরাও একটু ফুটবল খেলবো ভাই। ও দেখুন কেমনে মারতেছে, ওয়াল্লাহ ভাই রে, গোল হয়ে গেছে। মুজে দাও না, মুজে মে চলে জায়গা বল। তো আমরা হচ্ছে এখন খেলতেছি ভাই, আজাও আজাও। দেখুন বল বাইরে। তো যত দেখছি তত অবাক হচ্ছি, তাদের সংগ্রাম। একটা মাঠ নাই, গোল। তো এইটাই যে মহান আল্লাহ তাআলা কোনো না কোনো দিক দিয়ে মানুষের জীবন চালাই দেয়। তারা ঠিক এই বরফের উপরে মাঠ বানায় খেলতেছে ফুটবল। হয়তো আমাদের এরকম সিস্টেম নাই, আমরা হয়তো মাঠে খেলে, ওরা এই বরফের উপরেই মাঠ বানাইছে খেলতেছে। আসসালামু আলাইকুম, কি হাল है ভাই? তো একটা দোকান পাইলাম। আসসালামু আলাইকুম, कैसे हो? हाँ, ठीक हो? पेट चाहिए लेगा হ্যাঁ, आपको? এক চায়ে। তো এখানে একটা দোকান পাইলাম,
তো সব আমাদের পাকিস্তানি ভাইরা এই বরফের ভিতরে দোকানে বেচা কিনা করে। হ্যাঁ, তো দোকানটা দেখুন, খুবই সুন্দর দোকান ভাই। চকলেট এগুলো বেচে আর কি, বিস্কিট আছে। তো এখানকার মানুষ যখন কোনো গেস্টকে দেখে খুবই আপ্যায়ন আতিথেয়তা করে। আমাকে এখন বাসায় নিয়ে যাবে, উনি দোকানটা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আমাকে বলছে বাসায় যাইতে হবে, চা খাইতে হবে, এবং দোকান বন্ধ করে দিচ্ছে। একবার ভাবেন যে একটা বাংলাদেশ হিসাবে সত্যি প্রাউড ফিল হয় পাকিস্তানের জন্য, যে এখানকার মানুষ বাংলাদেশিদের এতটাই ভালোবাসে যে তাদের কাজ কর্ম সব কিছু ফেলে আগে সেবা যত্ন করবে। এটা হচ্ছে তাদের যেন একটা দায়িত্ব, এরকম একটা ব্যাপার। ছোট ছোট বাচ্চা সব। आपका लैंग्वेज क्या है इधर? हमारे लैंग्वेज यहाँ पे उर्दू पश्तो। पश्तो? हाँ, अच्छा, आपको पठान कहते हैं ना? पठान। তো এখন আমাদেরকে বাসায় নিয়ে যাবে চা খাওয়ানোর জন্য। উনি দোকানটা পর্যন্ত বন্ধ করে ফেলছে। তো এটাই হচ্ছে বাড়ি। ছোট ছোট বাচ্চা দেখুন ভাই, এ গাঁও গরু। আচ্ছা, তো এই দেখুন যে এখানকার গরু কেমন, যে বাড়ি ছাদের উপরে। ওয়াও, আমি এখন তাদের বাসার ছাদে আছি। ছোট ছোট বাচ্চারা, তাদের বাড়ি ঘর দেখুন। তাদের যে ছাদটা কিন্তু এরকম পুরো প্লেন। এই পাশ থেকেও আপনার পাহাড় সব কিছুর ভিউ দেখতে পাবেন। এই যে বাড়ি। ও, ये तो बहुत ही अच्छा है घर। হ্যাঁ, ওয়াও, দেখুন তারা এরকম ম্যাচে থাকে। এটা অসাধারণ। এটা হচ্ছে গরম করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, थोड़ा মানে এখানে এত ঠান্ডা। बैठो ना। हाँ बैठो मैं बैठो। गपशप करेगा ना? इधर बैठो। पाकिस्तान तो मेरा भाई है। कोई प्रॉब्लम नहीं, कोई प्रॉब्लम नहीं। ऊपर बैठो ना। अरे कोई नहीं, इधर ही सही है। তো পাকিস্তানের মানুষজন যে বাংলাদেশিদের কতটা ভালোবাসে, যদি আপনারা গ্রামগঞ্জ না ঘোরেন বুঝতেও পারবেন না। তারা আমার জন্য দোকান বন্ধ করে আসতে, আমাকে মেহমানদারি করাবে বা চা খাওয়াবে এরকম। তো বলছে তুমি বহুত থাক গিয়া। তো আসলে এখানে যেভাবে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে পাহাড়ে, ছোট ছোট বাচ্চাদের সংগ্রামে জীবনযাপন। अब तो इधर बहुत स्ट्रगल करता है। किस तरह? इधर हाँ, कैसे? सर्दी। नहीं, मतलब ये पहाड़ में जा सकता है। हाँ, ये तो है। बचपन से ऐसा। हाँ, इसलिए आपको बॉडी फिट होता है। हाँ, इस तरह। तो यहाँ पे भी मोटे बड़े वाले भी बहुत ज्यादा वो पैदल सफर नहीं कर रहे ना। अभी तू गाड़ी है, बाइक है, इस पे सफर कर रहे हैं ना। इसलिए हम लोग इस तरह ज्यादा सफर हमारा पैदल होता है। जब किधर शहर दूर जाना पड़े तब गाड़ी माड़ी में जाते, बाकी सफर हमारा सब पैदल होता है इधर। सब पैदल होता है। सब पैदल होता है। कितना किलोमीटर जा सकते हैं पैदल से? हम पैदल इंशाल्लाह 55-56-100 किलोमीटर तक जा सकते हैं पैदल। 50 किलोमीटर? 50 किलोमीटर जा सकते हैं? 50। कोई प्रॉब्लम नहीं होता है। कोई प्रॉब्लम नहीं। हाँ, খাবার চলে আসছে, আমাদের চা আর বিস্কিট দেখুন, যে এখানকার পাকিস্তানের বিস্কুট। আর এই যে চা, इसके क्या कहते हैं? कावा? चाय चाय। আচ্ছা। পাকিস্তানের পাঠান সংস্কৃতি পশতুন ওয়ালিরা আতিথেয়তায় বিশ্বের অন্যতম। পাঠানরা বিশ্বাস করে অপরিচিত মানুষদের সম্মান এবং মেহমানদারি সাথে সুরক্ষা দেওয়া তাদের নৈতিক দায়িত্ব। তাই যখন তারা কোনো অপরিচিত মানুষ দেখে সর্বোচ্চ সেবা করে থাকে। পশতুনদের সংস্কৃতির অন্যতম হলো পর্দা করা। আপনি পুরো পাঠানদের গ্রাম শহর বাজার ঘুরে কোনো বেপর্দা নারীকে দেখতে পাবেন না। এখানকার মেয়েরা লম্বা বোরখা পরে, সম্পূর্ণ শরীর ঢাকা থাকে, এমনকি মেয়েদের চোখ পর্যন্ত দেখা যায় না। পশতুন সম্প্রদায়ের মেয়েদের বিবাহ তাদের পরিবারের মধ্যেই হয়ে থাকে। এখানকার পুরুষেরা সাধারণত পাঞ্জাবি এবং সালোয়ার নামক ঢিলেঢালা পায়জামা পরেন। তবে বছরের প্রায় 6 মাস তুষারপাতের জন্য এখানে তেমন কৃষি চাষাবাদ হয় না। তাই এখানকার মানুষের প্রধান অর্থনৈতিক পশুপালন, দুম্বা, গরু, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদি। এছাড়া গুরুত্বপূর্ণ ফসল হলো গম, বার্লি এবং ভুট্টা। তবে পাঠানদের খাবারের তালিকায় দুম্বার গোশত, চাপলি, কাবাব সাথে নান, রুটি এবং আফগানি কাবুলি পোলাও সবচেয়ে জনপ্রিয়। এখানে চা, রুটি, বিস্কিট খাওয়ার পরে এখন আমরা বিদায় দিয়ে দেবো ভাইদের। তো সবাই আমাকে দেখতে আসছে দেখুন। তবে এই গ্রামের মানুষজন হচ্ছে খুব ছোটবেলায় বিয়ে করে এবং তারা কখনো এটা চিন্তা করে না যে আমাকে চাকরি করতে হবে বা জব পাইতে হবে এরপরে বিয়ে করবো, এরকম কোনো কিছু না। আগে বিয়ে পরে চাকরি,
ऐसे तो चलते हैं किस तरह? पहले शादी हाँ, बाद में जो कुछ होगा बाद में जो कुछ नसीब में होगा वही मिलेगा। इधर बच्चा कितना ले सकता है? बचत यहाँ पे वो अल्लाह देता है। किसी का मैंने आपको बताया कोई टीम पूरा करता है, किसी का 4 होता है, किसी का 2 होता है, किसी का 3 होता है, किसी के 1 भी नहीं होता है। बस इस तरह मसला है। वो टीम भी होता है इधर। टीम क्या, उसे आगे कोच मोच भी वगैरह होता है। তো ভাই বলতেছে এখানে 11-12 বা একটা টিমও হয়ে যায় ফুটবলের, কোনো এরকম কোনো ইয়ে নাই। তো যাক, এই যে ছোট ছোট বাচ্চা আমাকে তুমি দাঁড়া যাও, ইধারা যাও, ইধার আও। ও ছোট দেখুন, ও কত কিউট। इधर आओ, इधर बैठो बैठो। तुमका नाम क्या है? हाँ, तुमका नाम क्या है? अब्दुल खालिक। আব্দুল খালেক। ও যে কি ঠান্ডা লাগতেছে দেখুন। তো বাংলাদেশ জায়গা मेरा साथ? বাংলাদেশ জায়গা। তো ও হচ্ছে আমাকে চা এনে দিচ্ছে, মানে নিচে ওদের ঘর আছে পার্সোনাল, তো ওখান থেকে। আর এখানকার মেয়েরা কিন্তু কখনো আপনার ফেস করবে না ক্যামেরায়, কারণ পাঠানদের একটা কালচার আছে, পশতুনদের, তারা খুবই পর্দাশীল। তো ছেলেরা সবসময় আড্ডা দিবে এরকম। তো ছোট ছোট বাচ্চারা কত পরিশ্রমী। তো আমরা এখনই উঠবো, এরপরে আরেকটু গ্রামটা ঘুরে আমরা ব্যাক করবো। ना ये হ্যাঁ, अभी इधर बर्फबारी हो जाएगा ना इसके ऊपर, ये छत के ऊपर हम इसको इस तरह साफ कर दे, इस तरह साफ करके नीचे गिरा देते हैं, बस फिर नीचे। ये साफ हो जाता है। लेकिन ये थोड़ा वो ऊपर जैसे है ना, जो हाँ। ऐसे वो है ना, ऐसे करेगा तो बर्फ तो खुद फिर ब खुद गिर जाता है, लेकिन हम यहाँ पे इस तरह नहीं होता है ना। हम्म। ये लकड़ी महंगी ना, इसलिए हाँ, बस ये बनाया हुआ है, बस इसी से साफ करेंगे। ও তো সেই তো সেই রকমের বাতাস বইছে ভাই। এইখানে হচ্ছে প্রতিদিন রাতে হচ্ছে তুষারপাত হয়। रास्ता ये ये पानी किधर से आता है? बहुत दूर से आता है, ये ऊपर चढ़ाड़ से आना है। ये पानी पी सकता है? बिल्कुल। আচ্ছা, তারা দেখুন এই পানিটা কিভাবে আনে, একদম পাহাড়ের উপর থেকে। তো এই পানিটা তারা পান করে। তো इधर कोई ওয়াশার মেশিন বা টিউবওয়েল নেই होता है? नहीं नहीं नहीं, यस यहाँ पे बिल्कुल। এরকম পাথরের ঘর দেখুন ভাই, উপরে আর সামনে হচ্ছে এরকম ভিউ। আপনার ঘরে? আচ্ছা, এই দিক দিয়ে পানি আসতেছে। আসসালামু আলাইকুম, क्या हाल है? इधर से जा सकते हैं? এখানে পাদি ভাই, এটা অনেক রিস্ক। ও आप इधर गए? हाँ, हम इधर के हैं। तो लेकिन इतना दूर से आता है पहाड़ का ऊपर से, बहुत दिक्कत नहीं होता है? बस दिक्कत होता है, लेकिन हम आदी हो चुके हैं इसके। हाँ। চলো, তো এটা হচ্ছে ওদের রাস্তা। আমি তখন থেকে দেখছিলাম এই যে বিশাল বড় বোঝাটা উনি সেই মাথায় করে আনতেছে ভাই। এই যে এই বোঝাটা দেখুন, এটা নিয়ে আসছে। যে একটা গ্রামের সৌন্দর্য দেখাবো আপনাদের, যে এখানকার মানুষ এই পানির উপরে নির্ভরশীল। এই পানি তারা খায় এবং এই পানি দিয়ে তারা কৃষি চাষাবাদ করে, কিন্তু বছরের 6 মাস আপনার এই তুষারপাতের কারণে এখানে কোনো চাষাবাদ হয় না। তো আমরা একদম পাহাড়ি ওই উপর থেকে আসতেছি ঘুরে ঘুরে এই পানিটা দেখার জন্য। হ্যাঁ, দেখুন আল্লাহ সৃষ্টি। ভাই এখানে আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে হেঁটে হেঁটে। এটাই রাস্তা তাদের। কত ওজন, কিন্তু উনি এটা নিয়ে যাবে মাইলের পর মাইল। আর আমরা বলি যে আমরা অনেক ডিপ্রেশনে আছি এরকম, বাট এই মানুষগুলোকে দেখলে আপনার ভিতরে আর কোনো ডিপ্রেশন থাকবে না। ভাই কি গহীন বরফের রাস্তা, ও আল্লাহ। এখন আমাদের পাহাড়ে উঠতে হবে। এটা অনেক কষ্ট। তো সূর্যের আলো বরফে পড়ছে, তো বরফ চিকচিক করতেছে। ও মা গো,
স্লিপ করছি। এই বরফের গ্রামে মাঝখান দিয়ে নদী গেছে, এই কারণে এরকম একটা রোপওয়ের মতো তারা ব্যবহার করে। ওইখানকার মানুষজন, ওই গ্রামের মানুষজন এই গ্রামে আসে। তো এটা সিস্টেমটা খুব দারুণ। এই যে দড়িগুলো আছে, তারা দড়ি দিয়ে টানে এবং এটা চলে যায় ওই পারে। তো এইটা একটু মজার বিষয়, তবে খুবই রিস্ক, আমি নিচে নামতে পারতেছি না। তো এগুলো ঘিরে রাখছে কারণ এখানে কৃষি চাষাবাদ করে, বাট এখন হচ্ছে বরফ, এই কারণে এটা ঘিরে রাখছে। ওই যে বাড়ি, ওই যে বাড়ি, এই যে বাড়ি, ওই যে উপরে বাড়ি। এবং আমার প্রচণ্ড পানি পিপাসু লাগতেছে যখন, তখন আমি এই বরফ খাচ্ছি। পুরো বাড়িটা বরফ হয়ে গেছে, এরকম মাটির বাড়ি, সব বরফ। যাতে যাতে দাদুকে পাইলাম, মুরব্বী মানুষ এরকম পাহাড়ি রাস্তায় হাঁটে। তো দাদুর বাড়ি হচ্ছে এইটা, ये आपका घर है? হ্যাঁ। তো আমরা এখন এই ঘর থেকে আপনাদের দেখাবো কি চমৎকার ঘর ভাই। তো এরকম পাহাড়ের উপরে কাঠের ঘর করে তারা থাকে, এখানে সিঁড়ি আছে আর পানি আসতেছে, বরফের পানি। তো ওই ঘর থেকে এই গ্রামের ভিউটা দেখুন। ছোট ছোট বাচ্চা, আসসালামু আলাইকুম। কি কিউট যে মুরগি। তো এইভাবে একটা গ্রাম ঘোরা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। এবং এই মানুষগুলো হচ্ছে পশতুন, মানে আফ্রিদি বা পাঠান। হ্যাঁ, মানে দাদু হচ্ছে উর্দু জানে না, উনি হচ্ছে পশতু ভাষায় কথা বলে। হ্যাঁ, তো ওনার যে টুপিটা দেখছেন এটা কিন্তু পশতুদের। তো এটা একটা কৃষি চাষাবাদের জমি, বাড়ি ঘরগুলো আছে বাট কিছুই নেই। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা সব দেখতে আসছে দেখুন, এরা সব এখানেই বসবাস করে। আসসালামু আলাইকুম। ও কাঁদতেছে ভাই, ভয় পাচ্ছে। তো এখানকার মেয়েরা কি কিউট। চলো চলো চলো, ইধর से। তো কি কিউট কিউট বাচ্চা। হ্যাঁ, हम सारा मटिलटान। এ মাটিলটান। ओ हम सारा मटिलटान। আচ্ছা, এই পুরো গ্রামটা হচ্ছে মাটিলটান। ओ, सारा मटिलटान। মানে এই গ্রামের নাম হচ্ছে মাটিলটান ভিলেজ, যেটা হচ্ছে আপনার খাইবার পাখতুনখোয়ার সোয়াত কালামে অবস্থিত। आपका यही काम करता है? बस यही काम है ना। ये महीने कितना मिलता है? महीना हाँ? हमारे दिन का काम है। दिन महीने का कितना मिलता है? बस तकरीबन 2-3 हज़ार रुपये का। 2-3 हज़ार पाकिस्तान का। बचत। ओह, तो बहुत अच्छे है। आप क्या काम करते हैं? मैं तो मिला घूमने करे? आया। हाँ, अच्छा। তো ওনারা এরকম পাহাড়ে বিভিন্ন রাস্তার পাশে যখন আপনারা যাবেন দেখবেন যে এরকম একা একা ভুট্টা বিক্রি করে, যে মানুষ যখন যায় তখন তাদের কাছে এগুলো কেনে। তো একটার দাম হচ্ছে 100 রুপি পাকিস্তানি টাকায়, বাংলাদেশি টাকায় 40 টাকা হবে। এবং সে হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 হাজার ইনকাম করে, তাহলে মাসে কত 60,000 বা 70,000 ইনকাম করে, যেটা বাংলাদেশি টাকায় হবে আপনার 30,000 বা 28,000। তো ঠিক আছে তার জন্য যে এরকম একটা সেই টেকনিক বের করছে যে এখানে বসে ইনকাম করে। কিন্তু এটা সব সময় না, যখন ট্যুরিস্ট আসে বা সিজন তখনই। তো সামনে হচ্ছে এরকম বরফ সব। कितना टाइम लगता है एक? बस हो गया। आप यही काम करते हैं विला करे? हाँ, कहाँ से हो? बांग्लादेश। माशाल्लाह, बांग्लादेश से। अच्छा, टूरिस्ट है। बांग्लादेश मालूम है? क्यों मालूम नहीं हो, अलग एक देश है। अलग एक देश है। पहले तो पाकिस्तान बांग्लादेश एक ही था। पाकिस्तान और बांग्लादेश एक ही था, फिर जुल्फ़िकार अली भट्टो की दौरी हुकूमत में मौजूदा हो गया। कोई मसला इलेक्शन की वजह से, कोई मसाइल आ गया, उसकी वजह से मौजूदा। हाँ, लेकिन आप लोग अभी बांग्लादेश को प्यार करते हो? क्यों, हमारे एशियाई, हम क्यों सपोर्ट नहीं करेंगे? जब तो- एशियाई की है ना, तो
उसे सपोर्ट करना बहुत जरूरी है। তো এখানকার মানুষ সবাই কিন্তু বাংলাদেশিদের প্রচণ্ড ভালোবাসে। পাহাড়ে এই জিনিসগুলো খুব চলে, ভুট্টা। छोड़ दो, हमारे मेहमान है, कोई बात नहीं नहीं मेरे पास है भाई टाका। नहीं नहीं, हमारे मेहमान है, बहुत दूर से आए हैं। आप दूर से क्या मतलब भाई, आप तो मेरा भाई है। बांग्लादेश ना से इधर है। से लो, नहीं 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 लाओ, छोड़ दो, छोड़ देखो दो। मेरे ना लाओ इधर से, मैं खुशी हो जाएगा। हाँ, देखो मैं खुशी हो जाएगा। ये लो। नहीं और है ना, नहीं नहीं नहीं, छोड़ हाँ? दो, ये मेरे तरफ हो गया। चल, लेकिन आप लोग ऐसा आधा- क्यों करते हैं? आधा मेरे मेहमान है ना, बहुत दूर से आया है इसलिए। इसलिए अब तो बांग्लादेश से आया है। দেখুন আমি কিন্তু এমনি কথা বলছিলাম এটার বিষয়ে, তো এরপর আমি বললাম কয় টাকা হয়েছে, সে কিন্তু নিবে না টাকা, তার কথা মেহমান। তো পাকিস্তানে এই জিনিসটা আমি খুবই ফিল করছি। আর পাকিস্তানি মানুষ বাংলাদেশে গেলে কি হবে, হয়তো অনেকে আরও টাকা নিবে বা এরকম কিন্তু বলবে না যে মেহমান। তবে আমাদের উচিত ভাই এদের থেকে শেখা, বাংলাদেশে কোনো এরকম গেস্ট গেলে তাদেরকে সেবা যত্ন করা। যেমন আমার সামনে যদি কোনো অতিথি পড়ে যে বিদেশ থেকে বাংলাদেশে গেছে, ইনশাল্লাহ তার সব খরচ আমি বহন করব। ইভেন তাকে গাইড থেকে শুরু করে তার খাওয়া দাওয়া হোটেল আমি পে করব, কারণ তাদের কাছ থেকে আমি শিখেছি ভাই, এই পাকিস্তানি কাছ থেকে শিখেছি আমি। তো যাই হোক আমরা ভাই ব্যাক করতেছি এরকম। अच्छा ऊपर गए थे पलोगा वैली? হ্যাঁ হ্যাঁ, हाँ उधर भी बहुत खूबसूरत। তো এরকম স্বর্গ থেকে ভাই, দুনিয়া স্বর্গ এটা। अच्छा হ্যাঁ, আমাদের ড্রাইভার মানে গাড়ি শুনছে যে আমি বাংলাদেশি, তো উনি আমার জন্য ওয়েট করছে। পরে ড্রাইভার গেছে আমাকে ডাকতে যে এখানে কোনো গাড়ি পাবো না, তোমাকে নিয়ে যাই চলো। তো যাই হোক আমরা এখন গ্রামটা ভিজিট করা শেষ, রওনা হবো, সবাইকে বিদায় দিয়ে দেবো। এই যে পুরো বাজারটা দেখুন, একদম পাহাড়ের মাঝখানে বাজার। এ গাড়ি ওকে, আল্লাহ হাফেজ। দোয়া করেগা, ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালোবাসি। হ্যাঁ ভালো আছি। তো সবাই এখানে আমাকে প্রচণ্ড আতিথেয়তা করছে ভাই। চলো, তো আমার জন্য উনি এখানে দাঁড়াইছিল, একটাই লোকাল গাড়ি। ভালোবাসি। तो आपको बांग्ला कैसे समझ गया आता? वो हमारे दोस्त है ना बांग्लादेश के, किधर? तो सऊदी में है, मेरे साथ थे। वो आपका दोस्त है? हाँ बहुत है। भालोबाशी दोस्त है। हाँ, तो बांग्लादेश आदमी को कैसा लगता है? वो बहुत अच्छे लगे। बहुत अच्छे ना। তো পাকিস্তানে ঘুরছি, মানুষেরা আরও বেশি আতিথ্যতা করছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের কারণে। তো এখানকার অধিকাংশ মানুষ ওমান, সৌদি আরব, ইউএই, দুবাই এগুলোই থাকে। তো বাংলাদেশিদের সাথে তাদের পরিচয় হয়েছে, তো বলতেছে যে বাংলাদেশি আমার দোস্ত বা বাংলাদেশিরা অনেক ভালো, এই কারণে এক্সট্রা আমি কিছু সুবিধা পাই এখানে পাকিস্তানে। তো দেখুন আমরা পাহাড় থেকে এখন নিচে নামতেছি, চারিপাশে এরকম দৃশ্য ভাই, বরফের গ্রাম। ওরা কিন্তু ছাদে খেলতেছে ভাই, সব ছাদের উপর খেলতেছে। তো যাই হোক গাইজ, আমরা এখন গ্রামটা লিভ করতেছি এবং অসম্ভব সুন্দর ছিল। এবং অনেক মানুষ বলছিলেন ফিজ ভাই আপনি হচ্ছে পাকিস্তানের গ্রামটা দেখান যারা পাহাড়ে বসবাস করে, এবং তাদেরকে হাজার হাজার সালাম যে আপনাদের কমেন্ট পড়েই আমি এই সিদ্ধান্ত নিই। কারণ অনেকে অনেক কিছু তথ্য দেয়, সেগুলো দেখি হয়তো রিপ্লাই করতে পারি না। যাই হোক এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। আর সামনের এই ভিউটা দেখুন ভাই। ওকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।